ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য সংস্কৃতির এক অন্যতম নিদর্শন লক্ষ্য করা যায় খার্চি উৎসবে, যেখানে জাতি উপজাতি প্রত্যেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় খার্চি উৎসব। তাই প্রতি বছরের ন্যায় এই বছরও আয়োজন করা হয়েছে 7 দিন ব্যাপী খার্চি উৎসবের। আগরতলার পুরাতন রাজবাড়িস্থিত পুরনো হাভেলিতে সেই আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আজকে থেকে সূচনা হয়ে গেছে 7 দিন ব্যাপী খার্চি উৎসবের। ধর্মীয় রীতি নীতি মেনে 14 জন দেবতার পুজো কিন্তু শুরু হয়ে গেছে। পাশাপাশি মঙ্গলবার ছিল অধিবাস, তাই সেক্ষেত্রে দিবাগত রাতে অধিবাস এবং বিগ্রহের স্নানাদির পর হওয়ার আজ সকালে নিয়ম মেনে মূল পুজোর আয়োজন করা হয়। ভোর থেকে মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় এবং তার পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ভক্তরা সকাল থেকে ভিড় জমাতে শুরু করেছেন। মন্দির প্রাঙ্গণে বৈদিক মন্ত্র উচ্চারণ, পূজার্চনা এবং প্রাচীন রীতিনীতি মেনে উৎসবের সূচনা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি উপস্থিত হবেন এবং ওনার হাত ধরেই যে মেলা রয়েছে সেই মেলার উদ্বোধন হবে। তবে আজকের এই পুজোর মূল বিষয়কে কেন্দ্র করে কি জানিয়েছেন মন্দিরের পুরোহিত, শুনুন। হ্যাঁ, আমি এখন এখানে আছি। প্রতি বছরের মতো এবারেও সেম আমরা যে ত্রিপুর ক্ষত্রিয় সমাজ থেকে এখানে আমরা সমাজের নামে সবার মঙ্গলের জন্য আমরা পাঠা বলি দিই। আর আমাদের এখানে আসার কারণ হলো এটা হলো যে আমাদের রীতির আমাদের কুলদেবতা এই 14 দেবতা আমাদের কব্বরক ভাষা দিয়া এটাকে আমরা মুতাই চিবলই মানে 14 দেবতা। আর এটা তো আমাদের পরম্পরা যে আমাদের ত্রিলোচন রাজা যে 5200 বছরের বেশি এই সময় থেকে এই খার্চি পূজা শুরু হয়ে যাচ্ছে। এখানে আমাদের যে কুলদেবতা 14 দেবতার মধ্যে সব আছে। এটাই আমরা সবসময় পূজা করি বাড়ি ঘরে। আর আমরা এখানে সবসময় প্রার্থনা করি যেমন বাড়ি ঘরে সবার যেমন ভালো থাকে আর রাজ্যের সবার মঙ্গলের জন্য। আমার নাম সত্যজিৎ দেববর্মা। আপনারা শুনলেন। এবং খার্চি উৎসবের প্রথম দিন অন্যতম প্রধান আকর্ষণই ছিল যে 14 জন দেবতার ঐতিহ্যবাহী শোভাযাত্রা। নির্দিষ্ট আচার অনুষ্ঠান শেষে মন্দিরের প্রধান পুরোহিত এবং তার পাশাপাশি মন্দিরে যারা পুরোহিত যারা দায়িত্বে রয়েছেন প্রত্যেকে নিয়ম মেনে ব্রোঞ্জের তৈরি চতুর্দশ দেবতার প্রতীকী 14টি মস্তক সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে মন্দির থেকে বের করেন এবং তারপর বাদ্যযন্ত্র, ধর্মীয় মন্ত্র উচ্চারণ, হাজার হাজার ভক্তের উপস্থিতিতে শোভাযাত্রা পার্শ্ববর্তী হাওড়া নদী তীরে পৌঁছায়। সেখানে প্রাচীন রীতিনীতি মেনে দেবতাদের প্রতীকী স্নান করানো হয়। পবিত্র স্নান শেষ করার পর এরপর শুরু হয় মূল পূজার্চনার অনুষ্ঠান। শোভাযাত্রার মধ্য দিয়েই পুনরায় 14 জন দেবতার প্রতীকী মস্তক নিয়ে যাওয়া হয়েছে মন্দিরের ভেতরে মূল গর্ভে এবং তার পাশাপাশি শুরু হয়েছে পুজো। এছাড়াও বলা যায় যে 7 দিন ব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী খার্চি মেলা রয়েছে, যেখানে একদিকে ধর্মীয় অনুষ্ঠান, অন্যদিকে সাংস্কৃতিক পরিবেশনা, হস্তশিল্প থেকে শুরু করে বিভিন্ন পণ্যের দোকান এবং বিনোদনেরও আয়োজন করা হয়ে থাকে। সর্বোপরি খার্চি পূজার এই মেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, একই সঙ্গে ত্রিপুরার ঐতিহ্যকে দীর্ঘ বছর ধরে বহন করে আসছে সম্প্রীতি এবং সংস্কৃতির এক অন্যতম পরিচয় কিন্তু আজও বহন করে চলেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।